এই একটা কাজেও না সুইমিং, না ডিবেটিং, না বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফিল্ডে খেলার সুযোগ আমার ভাগ্যে আসলে কোনোটাই জোটে নাই। আমি শুধুমাত্র ওই সকালে বের হয়ে একদম সকালে ফজরের উপর বের হতাম, এসে ক্লাস করতাম, ক্লাসটা শেষ আবার বাসে দৌড় দিয়ে আমাকে বাসায় চলে যেতে হতো। এই যে একটা রেজিম আমার এই স্বপ্নগুলোকে কেড়ে নিয়েছে, তো আমি সেজন্য আসলে অভিযোগ করতে চাই না, তবে আমি দেশের মানুষদেরকে আসলে জানাতে চাই যে আমাদের সাথে কি ধরনের ঘটনা ঘটেছে, এবং আমি আল্লাহর কাছে কামনা করব এবং মন থেকে আমি খুব দৃঢ়ভাবে চাই আমাদের জুনিয়র যারা আসছে বা আপাতত যত প্রজন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাদেরকে যেন এমন 16 বছরের ভিতর দিয়ে আর কখনো যাওয়ার কল্পনা করতে না হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এর মধ্যে দিয়ে শুনেছেন হচ্ছে আমাদের আব্দুল্লাহ আলমিন ভাইয়ের গল্প। সর্বশেষ আমাদের যিনি প্রচার সম্পাদক আমাদের সকলের হুসাইন আহমেদ জুবাইর, আমাদের প্রচার সম্পাদক ভাইয়ের গল্প এরকম। ভাই ছোটোবেলা থেকে সংগঠন করতেন, শিবির করতেন, তো এই কারণেই তাকে শিবির সন্দেহ হয়। সেটা ভাইয়ের বাড়ি ঢাকার বাইরে, ঢাকাতে না, বাসায় এখানে থাকার মতো কোনো ফ্যামিলিও নাই, কোনো পরিবেশও নাই। এখনও বারবার চেষ্টা করেও কেউ ব্যাপারে করতে পারে না। সেই গল্পটা খুবই সুন্দর। আসসালামু আলাইকুম। আমি হুসাইন আহমদ জুবাইর, ইসলামিক স্টাডিজ বিভাগে 17-18 সেশনের শিক্ষক, প্রচার ও মিডিয়া সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফ্যাসিবাদ পতনের আন্দোলনে দুঃসাহসী ভূমিকা পালনকারী সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, প্রিয় দেশবাসী, আমি স্কুল জীবন থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিলাম। স্কুল পর্যায় থেকে 2009 সালে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সে প্রথমেই তার বাকশালী পদ্ধতিতে ফিরে যায় এবং বিরোধী রাজনৈতিক দল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচার বিভাগ সবকিছু ধ্বংস করার মাধ্যমে সে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য সকল পথ অবলম্বন করে। তার এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে গত 16 বছর ধরে সর্বত্র লড়াই করে গেছে। দেশের প্রতিটি ক্যাম্পাস, শহর, নগর, বন্দর, এমনকি গ্রাম পর্যায় পর্যন্ত ইসলামী ছাত্র শিবির এই ফ্যাসিস্ট শাসনামলের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ করে তুলেছিল। এই কারণে শেখ হাসিনা ইসলামী ছাত্র শিবিরকে তার জমের মতো জ্ঞান করেছে, জমের মতো ভয় করেছে। ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে বিছানা থেকে, ঘুম থেকে উঠিয়ে এনে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা জানেন, ঝিনাইদহের 16 বছর বয়সী একজন কিশোরকে তাকে ঘুম থেকে উঠিয়ে এনে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছিল, তার চোখ উপড়ে ফেলা হয়েছিল, তার হাতটা কেটে নেওয়া হয়েছিল। এমনি নির্যাতনের গল্প এই 16 বছর ধরে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মী এই নির্যাতনের শিকার হয়েছে। এই আমাদের প্রিয় স্বপ্নের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহস্রাধিক শিক্ষার্থী গত 16 বছরে ছাত্রলীগের সন্ত্রাসের শিকার হয়েছে। শিবিরের সাথে জড়িত থাকার অভিযোগে, শিবিরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ইসলামী ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে অনেক শিক্ষার্থীকে চরমভাবে নির্যাতন করা হয়েছে। আপনারা জেনে থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের একজন শিক্ষার্থীকে রাতভর নির্যাতন করে হলের ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে শিবিরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ। এমনি অসংখ্য নির্যাতনে ইসলামী ছাত্র শিবির গত 16 বছরের লড়াই পার করেছে। আমি 2017-18 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে প্রথমে বিজয় একাত্তর হলে উঠি, হলের গণরুমে আমি ছিলাম। পরবর্তীতে আমি প্রথম থেকেই অনলাইনে সরকার বিরোধী অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিলাম। আমার নিরাপত্তার সংখ্যা তৈরি হয়, আমি হল ত্যাগ করতে বাধ্য হই। বিজয় একাত্তর হলে এরপরও আরও কয়েক বছর প্রশাসনিক উপায়ে সিট বন্টনের ব্যবস্থা ছিল। আমি সেভাবে সিটের জন্য আবেদন করার পরে হলের 2জন ছাত্রলীগ নেতা আমাকে ফোন করে হুমকি দেন যে তুমি তো হলে থাকতে পারবা না, তোমার সিটটা আমাদেরকে দিয়ে দিই। তারা 2জন পৃথকভাবে সিটটা দখলে নেওয়ার জন্য চেষ্টা করেন। এভাবে আমি হলে আর উঠতে পারিনি। এভাবেই বিশ্ববিদ্যালয়ে হলের বাইরে থাকতে আমি বাধ্য হই। হলের বাইরে থেকে আমার শিক্ষা জীবন শেষ করতে হয়েছে। বিভিন্ন সময় সরকার বিরোধী অ্যাক্টিভিজমের কারণে বিভিন্ন এরকম ঘটনা ঘটেছে যে বিভিন্ন হলের ছাত্রলীগের গ্রুপে আমাকে খোঁজা হয়েছে যে এই ছেলেটা কোথায়। আমার বন্ধুরা আমাকে সেটা জানাইছে যে তুমি এদিকে আইসো না। এরকম অনেক আতঙ্কের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় জীবন পার করতে হয়েছে। সর্বশেষ ফ্যাসিবাদ পতনের চূড়ান্ত যে আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থানের সময় আমার
আমার সংশ্লিষ্টতা এই আন্দোলনে আমাদের অংশগ্রহণের ফল হিসেবেই হয়তোবা আমার বড় ভাই, যিনি একটি প্রতিষ্ঠানের শিক্ষক, তাকে গ্রেফতার করা হয়। আমার পরিবারের সদস্যদেরকে বাড়ি থেকে পুলিশি তল্লাশির কারণে তারা বাড়ি থেকে পালিয়ে থাকতে বাধ্য হন। এমনিভাবে আমরা এই ছাত্রলীগ তথা গোটা আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে নির্যাতনের মাধ্যমে আমাদের সময়গুলো পার করেছি। আমরা সেই সময় পার করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি। সেই বাংলাদেশে আমরা আশা করি সকলে তার নিজ নিজ মত, নিজ নিজ আদর্শ শান্তিপূর্ণভাবে প্রকাশ করা, প্রচার করা এবং ছাত্র সমাজ তথা গোটা দেশের কল্যাণে কাজ করার সুযোগ পাবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই।